নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে এসছি একটা তোমার সুন্দর শান্তিপূর্ণ জায়গা নিয়ে কথা বলতে। যদি তোমরা কলকাতার এই বিজি এনভায়রনমেন্ট থেকে একটু শান্তি পেতে চাও এবং শান্তি, মনের শান্তিতে এবং মনের মাথা ঠান্ডা করে যদি একটু তোমার সুন্দর করে ঠাকুরের প্রার্থনা করতে চাও, তো তোমাদের অবশ্যই উচিত তোমার এই জায়গাটা তোমার ঘুরে আসা। জায়গাটা হচ্ছে তোমার স্বামীনারায়ণ তোমার মন্দির, যেটা 14 নম্বর ডায়মন্ড হারবার রোড, ডিস্ট্রিক্ট বাসা। মোটামুটি ধরুন ট্রেনে 1 ঘন্টা 26 মিনিট লাগবে, আর গাড়িতে গেলে ওই 56, ধরে নিয়ে 1 ঘন্টা মতন লাগবে। জায়গাটা একটু দূর আছে, বাট আমি বিশ্বাস করুন আমি নিজে জায়গাটা ঘুরে মানে এত শান্তি পেয়েছি এবং ওখানটা এত যেন মনে হচ্ছিলো যে এত স্ট্রেস এবং কলকাতার যে এত বিজি এনভায়রনমেন্ট, সারাক্ষণ কোলাহল, মানুষের এত তোমার অল টাইম সবসময় টেনশানে থাকা, এবং সেই সমস্ত টেনশান ভুলে একটু যদি শান্তি পেতে চান বা একটু শান্তিতে ভগবানের দর্শন এবং ভগবানকে কিছু বলতে চান এবং প্রার্থনা করতে চান, নিজের সেই সমস্যাগুলো দূর করতে, নিজের কষ্টের কথা জানাতে চান, তো আমি বলবো অবশ্যই এই জায়গাটা ঘুরে আসুন। স্বামীনারায়ণ মন্দির খুব ভালো লাগবে, বিশ্বাস করুন আমার দারুণ লেগেছে, আপনাদেরও সবাই নিশ্চয়ই ভালো লাগবে। কারণ যারা যারা জায়গাটা গেছে এবং সিরিয়াসলি প্রত্যেকেই মানে ভালো বলেছে, এবং শুধু ভালো বলার জন্য না, ওখানে গেলেই একটা এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মানে এনভায়রনমেন্ট, এবং ওখানকার যে তোমার জায়গাটার মধ্যে একটা অদ্ভুত মানে স্পিরিচুয়ালিটি ব্যাপার, তো দারুণ লাগবে এই হচ্ছে। তো এই ভিডিওটা সম্পূর্ণ যে 2 দিন আগে স্বামীনারায়ণ মন্দির ঘুরতে গেছিলাম তার ব্যাপারেই হবে, এবং ওখানে স্বামীনারায়ণ মন্দির ঘুরে কীরকম লাগলো, এবং প্রত্যেক মন্দিরের ভেতরে তো ছবি তোলা অ্যালাউ নেই, কিন্তু বাইরেটা পুরো ছবি তুলেছি। ওখানে ক্যান্টিনও আছে খাওয়া দাওয়ার জন্য, তো ভীষণ সুন্দর পরিবেশ, দারুণ লাগবে। আমি বারবার করে রিকোয়েস্ট করবো, যদি একটু শান্তি পেতে চান বা কলকাতার এই বিজি এনভায়রনমেন্ট থেকে একটু মানসিক শান্তির জন্য অবশ্যই ঘুরে আসতে পারেন এই স্বামীনারায়ণ মন্দির। অ্যাড্রেসটা আবার বলছি, 14 নম্বর আমাদের তোমার ডিস্ট্রিক্ট হচ্ছে বসা, আর হচ্ছে তোমার ডায়মন্ড হারবার রোড। অবশ্যই যান, ঘুরে আসুন। তো এরপর যেটা আসছে সেটা হচ্ছে ওখানে নামার জায়গাটা কীরকম সেটা আপনার সবাইকে দেখাবো, ব্লগ বানিয়েছি, তো ততক্ষণ ভিডিওটা দেখতে থাকুন। থ্যাংক ইউ। মন্দিরের সামনে আমার মায়ের ছবি, এটা মন্দিরের পাশটা একটা জল আছে যেখানে প্রচুর সব মাছ আছে। এটা হচ্ছে তো মন্দিরের সময়, দেখতেই পাচ্ছেন কোন সময় কখন কি করে থাকে। এটা হচ্ছে তোমার মন্দিরের ট্যুরিস্টদের জন্য একটা গাইডলাইন্স, কী মানতে হবে। এটাও মন্দিরের সমস্ত ট্যুরিস্টের গাইডলাইনই আছে, কী করা উচিত না। এটা হচ্ছে মন্দিরের শুরু হলো, এইবার যাত্রা শুরু হলো। দেখতে পাচ্ছেন কি সুন্দর কিছু বলো, হোয়াইট জায়গা নিয়ে করেছি। কোথায় আসছো এটা তুমি? তুমি কোথায় আসছো? এখানে বুঝতে পারছেন অন্যরকম শান্তি, পাখি ডাকছে, শঙ্খধ্বনি, জায়গাটা কিরকম লাগছে? বেশি আসবে, বিশাল বড় জায়গা, সুন্দর জায়গা, ভীষণ সুন্দর পরিবেশ। আমরা যখন দেখলাম পুরো মেঘলা ছিল, দারুণ লাগছিল। এই মন্দির তৈরি করেছেন স্বামীনারায়ণ, যার প্রধান উদ্দেশ্য হলো মনুষ্যত্ব ভক্তির মধ্যে দিয়ে ভগবানের সাথে ডিরেক্ট কানেক্ট করা। প্রত্যেক দিন প্রচুর লোক আছে এখানে, ভক্তরা আসে প্রার্থনা করতে এবং কিছুক্ষণ নিজেকে খুঁজে পেতে। ভক্তির দিক ও এক্সপিরিয়েন্স কেমন? মন্দিরের ভেতরে কোনো ফটো তোলা অ্যালাউ ছিল না, ভিডিও তোলাও নিষিদ্ধ। এটা মার আর আমার ছবি। সব মন্দিরের অসাধারণ সুন্দর জায়গা, বিশাল জায়গা, কারুকার্য সব। এটা হচ্ছে মেন মন্দিরের এন্ট্রিটা, যেটা দিয়ে সিঁড়ি দিয়ে উঠে আপনাদের ভেতরে মন্দির যেতে হয়, যেখানে ফটো ভিডিও তোলা সব নিষিদ্ধ। তাই ভিতরে ছবি তোলা আসছে, বাইরে তোলা ছবিতে রাস্তা ঠিক করে নিল, একদম রাস্তা ঠিক ধারেই গেছে, হিরোইন হয়ে গেছে। আরতির সময় পুরো স্পিরিচুয়াল মোহিত হয়ে ওঠে।
জায়গাটা। এখানে জল ছাড়ে মধ্যে মধ্যে, আর তখন জলটা ভর্তি থাকে। আমার বাবা কি বকছে একটু দেখে নি, বাবা একটু হাতটা নেড়ে দাও। বাবার ছবি তো বাবা কিছু কথা বলছিল, বাবাকে বলছিল একটু হাত নেড়ে দিতে, হাত নেড়ে দিলে। এইখানে জল ছেড়ে এমনি সুন্দরভাবে সব মেনটেন করা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। এই সফরটা আমার মনে অনেক দিন থাকবে। আর সবচেয়ে বড় কথা, আজকে এই যে সফরটা আমার মনের অনেক প্রশ্নের উত্তর দিয়ে গেছিল। যদি তুমি কখনো জীবন নিয়ে হতাশা বা ক্লান্ত বোধ করো, আমি বলবো একবার ঘুরে এসো এই স্বামীনারায়ণ মন্দির। হয়তো এখানকার পরিবেশ তোমার মনকে শান্তি করতে সাহায্য করবে। এইটাই হচ্ছে মেন মন্দির, যেখানে ঢোকার আগে আপনাদের দুধারে দেখবেন তোমার জুতো রাখার জায়গা আছে। জুতোটা রেখে আপনাদের ওপর সিঁড়ি দিয়ে উঠে মন্দিরের ভেতরে ঢুকতে হবে। মন্দিরের ভেতরে ছবি তোলা, ভিডিও তোলা নিষিদ্ধ, তাই ছবি তোলা আর ভিডিও তোলা হয়নি। এটা মন্দিরের বাইরেটা, তা মার ছবি। এটা আমার একটা ছবি, কেন আমি যে ব্লগ করছি তার নিজের ছবি তুলবে, তা হতে পারে? মন্দিরের ভেতর তো এত সুন্দর মানে ভাবা যাবে না। আপনাদের মন্দিরের ভেতরে ঢুকলে পুরো মনেই যাবেন যে আপনারা পুরো এক অন্য পরিবেশে এসে গেছে। শান্ত শিষ্ট, যা মনের মানে যা কিছু কষ্ট আছে সেটা একদম শান্তিতে ভগবানকে নিরিবিলিভাবে প্রার্থনা করতে পারবেন। সম্পূর্ণ মনে হবে যে কলকাতার এক তোমার ওই মানে প্রচণ্ড বিজি এনভায়রনমেন্ট থেকে আপনি বেরিয়ে গেছেন এবং ভগবানের কাছে পৌঁছে গেছেন। এটা মন্দিরের পুরো বাইরেটা, বিশাল জায়গা, প্রচুর এরিয়া নিয়ে করেছে জায়গাটা। মেঘলা আকাশ ছিল, আমার মেঘলা আকাশ খুব ভালো লাগে, তাই মেঘলা আকাশের ছবিটা আমি খুব তুলেছি। মা ঘুরে বেড়াচ্ছে আর আমি পুরো জায়গাটা ভালো করে তুলছিলাম ছবিটা। অদ্ভুত মনে শান্তি এসছিল। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যদি নিজের ক্লান্তি বা অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন দূর করতে চান, তাই একবার হলেও এই জায়গাটা ঘুরে আসুন। সত্যি আপনার মনে অনেক প্রশ্নের উত্তর পাবেন খুঁজে, আর মনে শান্তি আসবে। এটা জুতো রাখার জায়গা, দেখতেই পাচ্ছেন দুদিকে জায়গা আছে। এটা যুবক যুবতী সভা, টাইমিং সব দেওয়া আছে এখানে। এটা হচ্ছে মন্দিরের ক্যান্টিন। এটা হচ্ছে জল খাবার, যা যা খাবার সমস্ত আইটেমগুলো এবং তার দাম। মিষ্টি পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়, এবং সবচেয়ে বড় কথা সব খাবার তো পাওয়াই যায়, যেমন খেতে ভালো তেমন রিজনেবল দামে। সিঙ্গাড়া নিয়েছিলাম প্রথমে, কারণ খুব খিদে পেয়ে গেছিলো, জায়গাটা তো অনেক দূর, প্রায় 1 ঘন্টা লেগেছিলো পৌঁছতে। তা মায়ের ছবি, পুরো ক্যান্টিনটা, এটা প্রচুর, ক্যান্টিনটাও বিশাল বড়। এটা আমার ছবি, পেছনে বাবা আসছে কফি নিয়ে। এই যে সানডে আইসক্রিম খেয়েছিলাম, দারুণ খেতে ছিল, আর কচুরি খেয়েছিলাম, সেটাও খুব ভালো ছিল। এটা মন্দির বেরোনোর পথে মাঠটার একটা ছবি তুলে নিয়েছিলাম। আমাদের জন্য এই স্বামীনারায়ণ মন্দির ব্লগটা বানানো, তাই এই স্বামীনারায়ণ মন্দির ব্লগটা যখন দেখবে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানিও কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো নিজের বন্ধুদের সাথে, নিজের পরিবারের লোকজনদের সাথে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার কখনো দেখা হবে নতুন কোনো এক্সপিরিয়েন্স নিয়ে, নতুন কোনো জায়গার অভিজ্ঞতা নিয়ে তোমাদের সঙ্গে, ভুল বললাম। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক থেকো।